মাথা চাড়া দিত, তাকে এদেশের মহিলারা দারু দেখাইয়া দেশ তাড়াইত। আর সেই দেশে রাজধানীর বুকে শাহবাগে নাস্তিকরা জমায়েত হয়ে মেলা জমায়েছে। সেই দেশে সংসদে নাস্তিকরা ঐক্যবদ্ধ আওয়াজে ইসলামের বিপক্ষে কথা বলার সাহস পেয়েছে। সেই দেশে মুসলমানের দেশে, সাগরপতি মুসলমানের দেশে কাদিয়ানির পক্ষে মুখ খোলার মতো সাহস শক্তি এদেশের রাষ্ট্র পরিচালনার মাঝখানে বসে করার মতো হিম্মত তারা করেছে। এতটাই নোংরা সমাজ এখন হয়েছে। ইসলাম ও মুসলমানিত্ব থেকে মুসলমানরা এতটাই দূরে চলে গেছে যে নাস্তিকদের চাষাবাদ, কাদিয়ানীদের চাষাবাদ আর ভ্রান্ত মতবাদের চাষাবাদ করে কালিমা মুখে নিয়ে জন্মগ্রহণ করা আমার সন্তান, আমার কন্যা, আমার ছেলে, আমার প্রজন্মের মুসলমানদেরকে ঈমান শূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করে ফেলেছে। উলামায়ে কেরামের কি অপরাধ ছিল? উলামায়ে কেরাম তো কোনো স্টেশনে চান্দাবাজিও করে নাই। উলামায়ে কেরাম কেন্দ্র নিয়ে মারামারি গোড়াগুলিও করে নাই। উলামায়ে কেরাম এদেশের কোনো ঘুষ খাওয়ার চেয়ারে জাতাজাতি করেও বসে নাই। উলামায়ে কেরাম এদেশের রাষ্ট্র সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে দেশকে খালি ঝুলি বানাইবার মতো চেয়ারের জায়গাগুলিতে উলামায়ে কেরাম যাওয়ার কোনো চেষ্টা কখনোই করে নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম এটা চেষ্টা করেছে তাদের ভ্রান্ত নীতিমালা যেন মুসলমানের মাটিতে বাস্তবায়িত না হয়, তাদের কুচক্রান্তে যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়। উলামায়ে কেরাম রাস্তায় কথা বলেছে, রাজপথে রক্ত নিয়েছে, মাহফিলে কথা বলেছে, গ্রামে শহরে বন্দরে প্রতিটি মসজিদে মিম্বরে বসে তারা জবান খোলার অপরাধী তাদেরকে মামলা দিয়ে দুর্বল করে জেলখানায় নিয়ে তাদেরকে আটকে রেখে হত্যা করার চক্রান্ত করেছে। জালিম শাহীরা হত্যা করার চক্রান্ত করেছে। তাদের কাছে এদেশের আলেমদের কোনো ন্যূনতম মূল্যায়ন নাই, কারণ ইলম কি জিনিস এটা তারা বুঝে নাই। তারা মানুষের মর্যাদায় আসলে মানুষকে মানুষ বানাইতে তারা ডিজিটাল পদ্ধতি ব্যবহারকেই নিজেদের জন্য কার্যকরী বিষয় মনে করেছে। কোরআনকে দূরে ঠেলে ডিজিটাল পদ্ধতির বিজ্ঞান আর উৎকর্ষের শিক্ষাকেই তারা সামনে এনে জাতির ইনসানিয়ত দূর করে হাইওয়ানিয়তকে এস্টাবলিশ করেছে। অথচ মানুষের মূল্য কি বাতি দিয়া, মানুষের মূল্য কি রাস্তা দিয়া, মানুষের মূল্য কি বিদ্যুৎ দিয়া? ওই সমাজ যে সমাজে বিদ্যুৎ ছিল না, ওই সমাজ যে সমাজে বিজ্ঞান ছিল না, ওই সমাজ যে সমাজে গ্যাস ছিল না, টেলিফোন ছিল না, স্যাটেলাইট ছিল না, ওই সমাজ যেই সমাজের মিডিয়া উন্নতি ছিল না, ওই সমাজ যেই সমাজের মানুষ সন্ধ্যা লাগার আগে খাবার খেত, কিন্তু ওই সমাজের মানুষের ভিতরে এত পাপাচার, এত অন্যায়, এত জেনা, এত ব্যভিচার, এত খুন, এত রক্তপাত ছিল না। তাদের ভেতরে ইনসানিয়ত ছিল, তাদের সমাজে ঈমানের আলো ছিল, তাদের কলবের ভেতরে তাকওয়ার আলো ছিল, তাদের সমাজ, তাদের ব্যবস্থার ভেতরে ইসলামের আলোকিত বিধান প্রতিষ্ঠা ছিল। যে আলো এটা চলেছে, কিন্তু সেটা থেকে দূরে সরানো হয়েছে। দূরে সরাইয়া এবার নারী আর পুরুষের সমান অধিকারের আন্দোলনে নামানো হয়েছে। নারী আর পুরুষকে সমান কাজ, পুরুষ যাতা করবে, মহিলা তাতা করবে। শেষ বেলায় চক্রান্তের শেষ সীমানায় গিয়ে নারীকে পুরুষ সাজার উৎসাহ, পুরুষকে নারী সাজার উৎসাহই শুধু না, পুরুষকে মহিলা দাবি করা ট্রান্সজেন্ডার মতবাদকে বাস্তবায়নের মাধ্যমে নারীকে পুরুষ, পুরুষকে নারী বানিয়ে সমাজে ছেড়ে দিয়ে জেনার ব্যভিচারের ধুম আর আনন্দের উৎসব এই মাটিতে করে, এই মাটি মুসলমানের মাটিকে জারজের ঘাঁটি বানাইবার চক্রান্ত এরা করেছে। জাতির এই সন্ধিক্ষণে জাতির কাছে মেসেজ যাওয়ার জরুরত রয়েছে। মানুষ আসলে মানুষ হয় কিভাবে, অথবা
মানুষের মূল্যায়নই বা প্রতিষ্ঠা হয় কিভাবে, এটা তো জানার জরুরত হয়ে গেছে। সঙ্গত কারণে আমি আয়াত হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি, শুধুই মাত্র এতটুকু বক্তব্য আপনাদের সামনে পেশ করার জন্যে। মানুষ কি সৃষ্টিগতভাবেই শুধু মানুষ হিসেবে